নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে ডিলে বার্থ এবং ডেট পারমিশন সার্টিফিকেট অনলাইনে আবেদন করি। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করি। ডিলে পারমিশন সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য আপনাকে মোবাইল বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং টাইপ করতে হবে edistrict.wb.gov.in। টাইপ করার পরে আপনার সামনে এরকম একটি হোম পেজ চলে আসবে। আসার পরে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এই সাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সরাসরি চেক আউট করে এই পেজে চলে আসতে পারেন। তো লগ ইন বা সাইন আপ করার জন্য আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে যদি আপনার অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনাকে নিউ ইউজার অপশানে ক্লিক করতে হবে এবং রেজিস্টার অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি বসিয়ে দেবেন। বসানোর পরে আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন এবং আপনার মতো একটা ইউজার নেম এখানে বসিয়ে দেবেন। করার পর রেজিস্টার অপশানে ক্লিক করবেন। করার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি বসিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। করার পরে এই হোম অপশানে ক্লিক করবেন। তারপর আবার লগ ইন অ্যান্ড সাইন ইন এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে সেই ইউজার নামটি এবং এখানে ক্যাপচার কোডটি বসিয়ে সাইন ইন এই অপশানে ক্লিক করার পরে আবার আপনার সামনে ওটিপি আসবে, সেই ওটিপিটি বসিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে দেবেন। করার পরে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আমি আজকে দু ধরনের পদ্ধতি দেখাবো, কিভাবে ডিলে বার্থ পারমিশন সার্টিফিকেট অ্যাপ্লাই করবে আর কিভাবে ডিলে ডেট পারমিশন সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করবে। তার জন্য প্রথমে আমরা দেখাবো বার্থ সার্টিফিকেটের জন্য। তো আপনাকে এই থ্রি ডটে এখানে ক্লিক করতে হবে। করার পরে সার্ভিস এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনার সার্টিফিকেট এই অপশানে ক্লিক করতে করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বার্থ টু প্লেস অ্যাট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনাকে জন্ম হতে হবে। ডকুমেন্টস আপনার গ্রাম পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট লাগবে বা হসপিটাল বা ডক্টরের যে ডিসচার্জ সার্টিফিকেট বা আপনি হয়েছেন তার যে ডক্টরের সিগনেচার সমেত একটা যে সার্টিফিকেট হয় সেটা লাগবে। আর লোকাল ৫ জনের আপনার ডিক্লারেশন ফর্ম লাগবে। তো আমি এগুলো সব আপনাকে পদ্ধতিগুলো দেখাবো। পেমেন্ট রিকোয়ারমেন্ট নো অ্যাপ্লিকেবল, এখানে আপনার কোনো রকম পেমেন্ট লাগবে না। তারপর আপনারা এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম ফর্মটি ওপেন হয়ে যাবে। তো প্রথমে এখানে আপনার এখানে আপনি মিস্টার না মিসেস না মিস্টার্স এইটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর এখানে আপনার ফার্স্ট নেম এবং এখানে আপনার লাস্ট নেমটি বসিয়ে দেবেন। যদি মিডল নাম থাকে সেক্ষেত্রে মিডল নেমটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন এবং এজটি বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা বসানোর পরে অটোমেটিক আপনার এজটা বসিয়ে যাবে। তারপরে জেন্ডারটি সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল। করার পরে ডেট অফ অ্যাপ্লিকেশন, কবে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটা এখানে বসিয়ে যাবে। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন এবং ইমেল আইডিটি বসিয়ে দেবেন। বসানোর পরে আরেকটু স্ক্রল ডাউন করবেন। প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তার জন্যে টাইপ বার্থ প্লেস টাইপ এই অপশানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি কোথায় হয়েছিলেন, বাড়িতে না হসপিটালে, সেটা এখানে সিলেক্ট করে নেবেন। করার পরে সে প্লেসের নাম, তারপর তার এখানে অ্যাড্রেস লাইন 1, পিনকোড এবং অ্যাড্রেস লাইন 2টা বসিয়ে দেবেন। যদি অ্যাড্রেস লাইন 2 থাকে তাহলে বসাবেন, নাহলে বসাবার প্রয়োজন নেই। তারপর এখানে আপনার সিলেক্ট করার পরে কান্ট্রি এবং স্টেটটা অটোমেটিক বসে যাবে। তারপর আপনাকে এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। তারপর এখানে সাব ডিভিশনটি সিলেক্ট করতে হবে। করার পরে রুরাল না উরবান সেটা এখানে সিলেক্ট করতে হবে, গ্রামীণ না শহর। তারপরে এখানে আপনার ব্লকটি সিলেক্ট করতে হবে। সে এখানে ব্লকটা সিলেক্ট করার পরে সে ব্লকটি এখানে বসাতে হবে। বসানোর পরে এখানে তার ভিলেজ নেমটি এখানে বসাতে হবে, আপনার কোন ভিলেজে বাড়ি। তারপরে পোস্ট অফিসটা এখানে সিলেক্ট করবেন। করার পরে সে পুলিশ স্টেশনটি এখানে দিয়ে দেবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার এখানে ফ্যামিলি ডিটেলসটি বসাতে হবে। ডিটেলস অফ চাইল্ড, যে বাচ্চার নাম সেটি এখানে বসাতে হবে। তো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যদি মিডল নেম থাকে সেগুলো এখানে বসে যাবে। এখানে আপনার মিস্টার না মিসেস সেগুলো এখানে সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে আপনার ডেট অফ বার্থ এবং ডেট অফ টাইম অফ বার্থ সেটা এখানে বসিয়ে দেবে এবং জেন্ডারটি সিলেক্ট করে নেব এবং জন্মের সময় কত ওজন ছিল সেটা এখানে বসিয়ে দেবেন। যদি না জানেন সেক্ষেত্রে না বসলেও কোনো অসুবিধা নেই। তারপর একটু স্ক্রল ডাউন করবে। এখানে ডিটেলস অফ ফাদার, এখানে বাবার নাম এখানে সেম এজ অ্যাপ্লিকেন্ট যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নো করে দেবেন। করার পরে এখানে মিস্টার না মিসেসটি সিলেক্ট করার পরে এখানে বাবার নাম, মিডল নেম যদি থাকে বসাবেন, নাহলে লাস্ট নেমটি বসিয়ে দেবেন। তারপরে কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর অকুপেশন কী করেন আপনার বাবা সেটি এখানে বসিয়ে দেবেন। তার আধার নাম্বার থাকলে বসিয়ে দেবেন এবং তার ধর্মটা কী সেটি এখানে সিলেক্ট করে নেবেন। করার পরে ডিটেলস অফ মাদার সেম পদ্ধতিতে এনে মিসেস সিলেক্ট করে নেবেন। করার পরে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি বসিয়ে দেবেন
তারপর কতদূর পড়াশোনা করেছেন সেটি বসিয়ে দেবেন এবং কী করেন সেটি এখানে বসিয়ে দেবেন। করার পর এখানে ধর্মটি সিলেক্ট করবেন এবং আধার নম্বরটি বসিয়ে দেবেন। বসানোর পর এজ অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, আপনার মায়ের বিবাহের সময় বয়স কত ছিল সেটি এখানে বসিয়ে দেবেন এবং এজ অ্যাট দ্য টাইম অফ দ্য বার্থ, আপনার জন্মের সময় আপনার মায়ের বয়স কত ছিল সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এইখানে পার্মানেন্ট অ্যাড্রেস অফ পেরেন্ট, আপনার পেরেন্টের অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। যদি আপনার অ্যাড্রেস এবং আপনার পিতামাতার অ্যাড্রেস যদি একই হয়, সেক্ষেত্রে সেম অ্যাজ প্লেস অফ বার্থ এই অপশানে ক্লিক করে দেবেন। আর যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে নট সেম এই অপশানে ক্লিক করে যে অ্যাড্রেসটি হবে সেটি এখানে বসিয়ে দেবেন। যেহেতু একই সেক্ষেত্রে আমি এখানে প্লেস অফ বার্থ এই অপশানে ক্লিক করে দেবো। করার পরে নিচেতেও এখানেও আপনার মায়ের অ্যাড্রেসও যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে প্লেস অফ বার্থ এই অপশানে ক্লিক করে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস অফ পেরেন্ট এই অপশানে ক্লিক করে দেবেন। আর যদি না আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে নট সেম এই অপশানে ক্লিক করবেন। যেটি হবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। করার পরে অ্যাড্রেস অফ পেরেন্ট অ্যাট টাইম অফ দিস বার্থ, আপনার জন্মের সময় মাতা-পিতার অ্যাড্রেস কী ছিল সেটি এখানে বসিয়ে দেবেন। যদি সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাজ অ্যাড্রেস এই অপশানে ক্লিক করে প্লেস অফ বার্থ এই অপশানে ক্লিক করে দেবেন। আর যদি না হয়ে থাকে তাহলে নট সেম অপশানে ক্লিক করে সেটি এখানে বসিয়ে দেবেন। রেসিডেন্স অফ মাদার, এখানে মায়ের অ্যাড্রেসও সেম প্লেস অফ বার্থ অপশানে ক্লিক করে দেবেন। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নট ওকে অপশানে ক্লিক করবেন। যেটি হবে সেটি এখানে বসানোর পরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপরে নেম অফ পারসন 1, এখানে আপনার 5 জনের যে লোকাল পারসনের সিগনেচার চাই বা যে ডিটেলস চাই সেটা এখানে বসাতে হবে। তো এখানে প্রথম 5 জনের নামটি বসিয়ে দেবেন এবং এখানে তার অ্যাড্রেসটি বসিয়ে দেবেন 5 জনের। বসানোর পর আদার ডিটেলস অপশানে এখানে নাম্বার অফ চিলড্রেন ব্রন এলাইভ টু মাদার সো ফার ইনক্লুডিং দিস চাইল্ড, এই শিশু সহ মাতার জীবিত শিশুর সংখ্যা কটা সেটি এখানে বসিয়ে দিতে হবে। একজন হলে একজন বা দুজন হলে দুজন, যেটি হবে সেটি বসিয়ে দেবেন। মেথড অফ ডেলিভারি, সেটি নর্মাল না সিজার কীভাবে হয়েছিল সেটি এখানে সিলেক্ট করে নেবেন। টাইপ অফ অ্যাটেন্ডেড অ্যাট ডেলিভারি, গভর্নমেন্ট হসপিটাল হয়েছিল না ডক্টর বা নার্স করেছি, ডেলিভারিটা কোথায় হয়েছিল সেটা এখানে সিলেক্ট করতে হবে। তার জন্যে এখানে ডক্টর বা নার্স করেছিলেন না গভর্নমেন্ট হসপিটালে হয়েছিলেন না প্রাইভেট হসপিটালে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। যেখানে হবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন বা রিলেটিভ বাড়িতে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর ডিউরেশন অফ প্রেগনেন্সি ইন উইক, কত সপ্তাহে প্রেগনেন্সি সপ্তাহ ছিল সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। করার পরে সেভ অপশানে ক্লিক করবেন। তারপরে প্রিভিউ অপশানে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লিকেশনটি একবার চেক করে নেবেন পুরো অ্যাপ্লিকেশনটি যে টাইপটা ঠিক হয়েছে কিনা। তারপর এটাকে আপনারা ডাউনলোড করে রেখে নিতে পারেন বা প্রিন্ট আউটও করে নিতে পারেন। তারপরে এই ক্রস অপশানে ক্লিক করে কেটে দিয়ে তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে 3 ধরনের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো প্রথম যে ডকুমেন্টসটি আছে আধার রিলেভেন্ট ডকুমেন্টস, এখানে যে ব্যক্তি দিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করছেন আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটি বা প্যান কার্ড যে কোনো একটি এখানে জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। করার পরে প্রুফ অফ বার্থ, এখানে প্রুফ অফ বার্থ হিসাবে আপনারা ড্রপডাউনেতে ক্লিক করে বার্থ সার্টিফিকেটও অ্যাপ্লাই করতে পারেন বা যদি সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনারা ভেরিফিকেশন সার্টিফিকেট ফর পঞ্চায়েত বা চেয়ারম্যান যিনি হোক না কেন তার ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে, অথবা আপনারা কোর্টের একটা এপিটোপিটো আপনারা এখানে দিতে পারেন। কী রকমের হবে আমি আপনাদেরকে সবাইকে দেখিয়ে দিচ্ছি। তারপরে অথবা হসপিটাল বা ডক্টরের কোনো সার্টিফিকেট থাকলে সেটাও এখানে দিতে পারবেন। তো আমি এখানে যেহেতু কোর্টের এফিডেভিট দেবো সেগুলো আপনাকে দেখিয়ে দিই। তারপরে ডিক্লারেশন ফর 5 লোকাল পারসন ফর গ্যাদারিং ওকে টু ডিলে রেজিস্ট্রেশন, এখানে 5 জনের লোকাল যে রেজিস্ট্রেশনের জন্য যে 5 জনের নাম দিয়েছেন তাদের সই এবং তাদের যে কোনো ডকুমেন্টস দিয়ে সেটি এখানে বসাতে হবে স্ক্যান করে জেপিজি এবং পিডিএফ ফরম্যাটে বা পিএনজি ফরম্যাটে। তারপরে বসানোর পরে অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন। করার পরে সেভ অপশানে ক্লিক করবেন। ডকুমেন্টস আপলোড ডান এই অপশানটা ঠিক এরকম শো হবে। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। ইওর অ্যাপ্লিকেশন ফর পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। ইওর অ্যাপ্লিকেশন নাম্বার, এটি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, এটিকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা এটাকে আপনারা কপি করে রেখে দিতে পারেন। তারপরে ক্লোজ অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে অ্যাপ্লিকেশনটা শো হবে। যখন হয়ে যাবে আপনার সামনে ডাউনলোড অপশানটি চলে আসবে আর আপনারা আপনার ট্র্যাক করে দেখতে পারেন যে আপনার স্ট্যাটাসটি কতদূর হয়েছে সেটা এখান থেকে ট্র্যাক করতে পারেন। আর কোর্টের এপিড বা ডিক্লারেশন ফর্ম এগুলো আমি আপনাকে শেষে দেখিয়ে দেবো এবং কোথায় পাবেন সেটিও আমি আপনাকে শেষে বলে দেবো। আপনারা শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি এখন পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক একটা করে সাবস্ক্রাইব করে
চ্যানেলটিকে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। এরপরে ডিলে ডেট সার্টিফিকেটের জন্য যে পারমিশন, তার জন্য আপনাকে 3 ডটে ক্লিক করতে হবে। তারপর আবার সার্ভিস অপশনে চলে আসতে হবে। আসার পরে সার্টিফিকেট এই অপশনে ক্লিক করতে হবে। তারপরে পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ ডেট এই অপশনে ক্লিক করতে হবে। তারপরে অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করতে হবে। সেম পদ্ধতিতে যেমন বার্থের অপশনে দেখলেন, সেম পদ্ধতিতে এখানে অ্যাপ্লিকেশন ডিটেলসটি দিয়ে দিবেন। দেওয়ার পরে প্লেস অফ বার্থে আপনার প্লেসটি বসিয়ে দেবেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। ডিটেলস অফ ডেড কেস, এখানে যিনি মারা গেছেন তার নেম অটোমেটিক চলে আসবে বা নেমটি বসিয়ে দেবেন। তারপরে তার ডেট অফ ডেট, যে ডেটে তিনি মারা গেছেন সেই ডেটটি এখানে দিয়ে দিবেন। তারপরে জেন্ডার এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এজটি দিয়ে দিবেন। অকুপেশন তিনি কী করতেন সেটা এখানে দিয়ে দিবেন এবং এই আপনার রিলিজিয়নটা কী আছে, হিন্দু না মুসলিম, সেটা এখানে সিলেক্ট করে নেবেন। করার পরে তারপরে রিলেশন উইথ অ্যাপ্লিকেশন, যিনি রিলেশন দিচ্ছেন তিনি আপনার কে হয় সেটা এখানে বসিয়ে দেবেন। ডিটেলস অফ ফাদার, এখানে নো অপশানে ক্লিক করে এখানে আপনার মিস্টার বা মিসেসটা বসিয়ে দিয়ে, তারপরে মিস্টারটি বসিয়ে দিয়ে এখানে আপনার বাবার ফাদার, যিনি মারা গেছেন তার বাবার নাম এবং লাস্ট নেমটি বসিয়ে দেবেন। যদি মিডল নেম থাকলে বসাবেন, নাহলে বসাবার প্রয়োজন নেই। আধার নাম্বার থাকলে বসাবেন, না হলে তাও বসাবার প্রয়োজন নেই। ডিটেলস অফ মাদার, এখানেও মিসেস সিলেক্ট করে এখানে সেম এজ অ্যাপ্লিকেশনটে আপনার নো অপশানে টিক করে এখানে মিসেস অপশানে ক্লিক করে মায়ের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি বসিয়ে দেবেন। তারপরে ডিটেলস অফ, এখানে যিনি মারা গেছেন তিনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে তার স্ত্রীর নামটি এখানে বসাতে হবে। তো এখানে নো অপশানে ক্লিক করে এখানে মিসেস অপশানে টিক করে তার স্ত্রীর নামটি, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি বসিয়ে দেবেন। করার পরে আধার নাম্বার থাকলে বসাবেন, নাহলে প্রয়োজন নেই। সেভ অ্যান্ড নেক্সট অপশানে টিক করবেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস অফ ডেড কেস, যিনি মারা গেছেন তার পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। তাহলে সেম অ্যাড্রেসেস, যেটা আপনার প্লেস অফ বার্থ, এখানে আপনাকে যিনি যেখানে মারা গেছেন সেটা যদি একই অ্যাড্রেস হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করবে। আর যদি আলাদা হয় সেক্ষেত্রে নট সেম এই অপশানে ক্লিক করবেন। পেরেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে প্লেস অফ ডেট এই অপশানে ক্লিক করবেন। আর যদি না হয়ে থাকে তাহলে নট সেম করে সেটা এখানে বসিয়ে দেবেন। যেহেতু ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপরে ডেট, অ্যাড্রেস অফ ডেট কেস অ্যাট টাইম অফ ডেট, এখানে এখানেও প্লেস অফ বার্থ ডেট এই অপশানে ক্লিক করে দেবেন। যদি একই অ্যাড্রেস হয়ে থাকে নাহলে নো অপশানে টিক করে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এখানেও সেম 5 জনের আপনাকে নামটি এখানে বসাতে হবে এবং তাদের অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পরে আদার ডিটেলস অপশানে টাইপ অফ মেডিকেল অ্যাটেনশন ইজ ইট বিফোর ডেট, মানে মৃত্যুর আগে মেডিকেল অ্যাটেনশন কী ধরনের হয়েছিল সেটা এখানে সিলেক্ট করতে হবে। না নো মেডিকেল, কোনো কিছু মেডিকেল অ্যাটেনশন হয় না সেটা এখানে সিলেক্ট করে দেবেন যদি না হয়ে থাকে। আর যদি হয়ে থাকে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে যদি আপনার মেডিকেল সার্টিফিকেট থাকে, ডেড মেডিকেল সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তারপরে নেম অফ ডেড কেস, অ্যাকচুয়াল কেস অফ ডেথ সেটা এখানে সিলেক্ট করবেন। এখানে কীভাবে মারা গেছিলেন সেটি এখানে লিখে দেবেন। তারপরে ইন কেস দ্য ফিমেল ডেড, যদি মহিলা কোনো মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে কি তিনি সেই অবস্থায় প্রেগনেন্সি ছিলেন, সেটা যদি ইয়েস হয় ইয়েস করবেন অথবা নো অপশানে নো করে টাইপ করে দেবেন। তারপরে এখানে বলেছে আপনার যিনি মারা গেছেন তার কি কোনো টোবাকো বা কোনো তামাক জাতীয় হ্যাবিট ছিল, সেটা যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন বা কোনো কত বছর ধরে ছিল সেটা এখানে টাইপ করে দিন। তিনি কি অ্যালকোহল ড্রিঙ্ক করতেন, কত বছর ধরে যদি ড্রিঙ্ক করে থাকেন তাহলে কত বছর ধরে করতেন সেটা এখানে লিখে দেবেন অথবা নো অপশানে লিখে দেবেন। তারপরে হচ্ছে তিনি কি স্মোক করতেন, সেম যদি করতেন তাহলে ইয়েস করে কত বছর ধরে করতেন সেটা এখানে টাইপ করে দেবেন আর নাহলে নো করে দেবেন। এখানে বলেছেন তিনি কি কোনো ধরনের পান মশলা বা গুটখা বা জাতীয় কোনো জিনিস তিনি কি খেতেন, যদি খেয়ে থাকেন তাহলে কত বছর ধরে খেতেন সেটা এখানে সিলেক্ট করবেন আর নাহলে নো অপশান নো করে লিখে দেবেন। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। আর সাবমিট অপশানে ক্লিক করার আগে একবার প্রিভিউ অপশানে ক্লিক করে একবার অ্যাপ্লিকেশনটা একবার চেক করে নেবেন, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ঠিক করে নেবেন। তারপরে সাবমিট করুন। এখানেও আপনাকে আদার রিলেভেন্ট ডকুমেন্টসে যে ব্যক্তির ডেট ডিলে ডেট রেজিস্ট্রেশন করছেন তার আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড যেটি থাকুক না কেন সেইটি 1024 কেবি মধ্যে আপনাকে এখানে জেপিজি বা পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তারপরে আপনার ডিক্লারেশন ফর্ম 5 লোকাল পার্সন ফর্ম গ্যাদারিং ওকে তো ডিলে রেজিস্ট্রেশন, এখানে আপনাকে সেই ফর্মটি 200 টেবির মধ্যে ফিল আপ করে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তারপর প্রুফ অফ ডেট হিসাবে আপনার ডেথ সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট আপলোড করতে পারেন, যদি না থাকে সেক্ষেত্রে প্রধানের কাছ থেকে আপনার ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে সেটাও আপলোড করতে পারেন অথবা কেউটির এপিডোপিটও আপনি আপলোড করতে পারেন। এছাড়া আপনারা হসপিটাল বা ডক্টরের কোনো লিখিত সেটাও আপনারা এখানে আপলোড করতে পারেন, সেটিও আপনাকে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে
15,000 কেবির মধ্যে আপলোড করতে হবে। করার পরে আই অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করার পরে সেভ এই অপশানে ক্লিক করবেন। তারপরে আপনি আবার সাবমিট অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে এবং সাকসেসফুলি ভাবে সাবমিটেড হয়ে যাবে। তারপরে আপনারা চাইলে ডাউনলোড অ্যাকনলেজমেন্টটা করে নিতে পারেন অথবা ক্লোজ করে আপনারা এখানে হোম পেজে এসে স্ট্যাটাসটি চেক করতে পারবেন। আপনারা এখানে স্ট্যাটাসটি চেক করতে পারবেন এবং ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এখান থেকেও ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা এখান থেকে ট্র্যাক স্ট্যাটাস এই অপশানে টিক করে স্ট্যাটাসটি ট্র্যাক করতে পারেন। ডিক্লিয়ারেশন বাই 5 লোকাল পারসন গ্যাদারিং ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ। এরকম আপনার বার্থের জন্য যে 5 পার্সনের লোকাল নেম সেটা এরকম ফর্মটি আপনারা পেয়ে যাবেন। আমি এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ডাউনলোড করে ফর্মটি ফিল আপ করতে পারেন। আর ডেটের জন্য আমি আপনার সেম পদ্ধতিতে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আপনারা স্ক্যান থেকেও সেটাকে ডাউনলোড করে আপলোড করতে পারেন। বার্থ বা ডিলে বার্থ বা ডেটের জন্য ডিলে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেটের জন্য ঠিক এরকম টাইপের আপনাকে করে এফিডেভিট করে আনতে হবে। সেটাও আপনি জমা দিতে পারেন। এখানে আপনার অ্যাড্রেস লেখা থাকবে, এখানে আপনার ডেট লেখা থাকবে। সেম পদ্ধতিতে সেটি আপনি আপলোড করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম।